أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله المولانا العظيم নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ সূরা ফাতিহা পড়লাম তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম ওয়া হুয়া আহলুহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন। এখন ইসলামিক প্রোগ্রাম আল কোরআন প্রথম প্রসঙ্গ দিয়ে শুরু হয়ে যাবে। ইসলামিক প্রসঙ্গ প্রথমে আল কোরআন প্রথম প্রসঙ্গ, আল কোরআন প্রসঙ্গ প্রথমটা। আল কোরআন বলতে কি বোঝায় না? আল কোরআন হলো আল ফুরকান। আল কোরআনের 6টা নাম আছে, 6টা নাম 100 বলে দেবো। তার মধ্যে আল কোরআন একটা, আল ফুরকান একটা, 2টা আপাতত জেনে নিন। আরও 4টা নাম আছে, ঠিক আছে। এই আল কোরআন হলো আল্লাহ তাআলার দেওয়া উহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী জায়গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত উহি যেটা, সেটাকে আল কোরআন বলা, আসমানি কিতাব। এরকম প্রসিদ্ধ 4টি কিতাব আছে। প্রসিদ্ধ আল্লাহ তাআলা 4টি কিতাব পাঠিয়েছেন, মানে মোট হলো 104খানা কিতাব পাঠিয়েছেন আল্লাহ তাআলা। তার মধ্যে 4টি হলো প্রসিদ্ধ আর 100টা হলো সহি, মানে ছোটো ছোটো কিতাব আর কি, আর 4টি হলো বড় কিতাব আর কি। তার মধ্যে আল কোরআন একটা, আর একটা হলো ইনজিল। ইনজিল হলো ঈসা আলাইহিস সালামের ওপর, আর জবুর এটা হলো দাউদ ইসলামের ওপর, আর একটা হলো তওরাত, এটা হলো মুসা আলাইহিস সালামের ওপর। এই 4টি হলো তওরাত, ইনজিল, জবুর আর আল কোরআন। এই 4টি হলো প্রসিদ্ধ বড় কিতাব, প্রসিদ্ধ কিতাব। এই 4টা প্রসিদ্ধ কিতাব যেগুলো আর কি, প্রসিদ্ধ শব্দ অর্থ বুঝছেন না, প্রসিদ্ধ কিতাব। আর 100গুলো হলো ছোটো ছোটো কিতাব, যেমন সহিফা বলা হয়, এগুলো সহিফা বলা হয়। যেমন কোনো কোনো নবীর উপর 40টা, 30টা, 20টা, 10টা এমনও আছে আর কি। সেটা বলে দেবো, সে আলোচনা বলে দেবো। তো আল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অর্থাৎ আমাদের নবী যখন আমাদের নবীর উপর মক্কা মদিনায় এবং মক্কা মদিনায় বিভিন্ন ঘটনাক্রমে আল কোরআন নাজিল হয়। কিছু কিছু সূরা আছে মক্কা অবতীর্ণ, কিছু সূরা আছে মদিনা অবতীর্ণ। অর্থাৎ 92টি সূরা হলো মদিনা অবতীর্ণ আর 22টি সূরা হলো মক্কা অবতীর্ণ। যেগুলো মদিনা অবতীর্ণ এগুলো মাদানী সূরা বলা হয়, যেগুলো মক্কা অবতীর্ণ মক্কি সূরা বলা হয়। এই 114টা সূরা নিয়ে আল কোরআন গঠিত। প্রথমে সূরা ফাতিহা দেওয়া হয়েছে, যেমন সূরা ফাতিহা শুরু, তারপর সূরা বাকারা, তারপর আল ইমরান, এভাবে সর্বশেষ সূরা যেটা সূরা নাস, ফালাক, তারপর নাস, এভাবে 114টা সূরা ফিট করা হয়েছে। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়াল করেছেন, এই সূরাগুলো সিরিয়াল করেছে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে সিরিয়াল, তিনি খেলাফত করে, তার খেলাফত আমলে সিরিয়াল সেট করেছে নাকি। এর আগে যদিও অন্যভাবে নাজিল হয়েছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু সেট করেছে নাকি। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে এভাবে সেট করা হয়েছে, যেমন সূরা ফাতিহা আগে, তারপর সূরা বাকারা, আল ইমরান, লাস্টে সূরা নাস, এভাবে সেট করা হয়েছে। আর এটাই চূড়ান্ত রয়েছে, ঠিক আছে না? এটা চূড়ান্ত রয়েছে। এইভাবে
এভাবেই সবাই কোরআন শরীফ খতম করে থাকেন, রোজার মাসে খতম করে থাকেন। এবং যারা হেফজু পড়েন তারাও যাওয়া মক্তবে বা কোরআন শরীফ যারা পড়ে থাকেন বাড়িতে বা ঘরে যেখানে পড়ে থাকেন এভাবে সাধারণত কোরআন তেলাওয়াত করে থাকেন দেখবেন। তো এই কোরআন তেলাওয়াত সবাই শিখবেন। প্রথমে কায়দার মাধ্যমে, সিবারার মাধ্যমে, আমপাড়ার মাধ্যমে কোরআন শিখতে হয়। তাই মক্তবে আগে যাবেন, মক্তবে না গেলে কায়দা আমপাড়া শিখতে পারবেন না আর কোরআন শরীফ শিখতে পারবেন না। অথবা টিউটরির মাধ্যমে হুজুর রেখাও কায়দা আমপাড়ার মাধ্যমে কোরআন শরীফের মাধ্যমে কোরআন শরীফ শিখতে পারেন। হুজুর বাসায় না কায়দা আমপাড়া সিবা পড়া কোরআন শরীফ পড়াতে পারেন, এভাবে পারেন। অথবা মক্তবে পাঠাতে পারেন। এই দুইভাবে মাদ্রাসায় ভর্তি করায় তিনভাবে করানো যায়, ঠিক আছে না? কোরআন শরীফ পড়ানো যায়, কোরআন শরীফ মুখস্থ করানো যায়, কোরআন শরীফ শেখানো যায়। আর মুখস্থ করতে হলে হেফজখানায় ভর্তি করাতে হবে। আর হেফজখানা না ভর্তি হওয়ার নিজে একা একা করা যায়, সেটা খুব আগ্রহ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। যে অন্য অন্য সাবজেক্ট যেমন পড়ি, বাংলা ইংলিশ যেমন পড়ি, তেমন যদি আগ্রহ ইচ্ছা নিজের আগ্রহ গর্জ থাকে তাহলে নিজে একা একা কোরআন শরীফ শিখা নিতে পারে আর কি। কোরআন শরীফ শিখে শুধু শিখে তারপর নিজে মুখস্থ করা যায়, এটা ইচ্ছে করলে পারা যায়, ঠিক আছে? তো সবাই কোরআন শরীফ পড়া শিখবেন, কায়দা সিবারা আমপাড়ার মাধ্যমে কোরআন শরীফ পড়া শিখবেন এবং কোরআন শরীফ মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ কোরআন শরীফ মুখস্থ যদি থাকে, সিনায় কোরআন শরীফ মুখস্থ থাকলে কোরআন শরীফ মুখস্থ থাকলে তার সিনা কবর গেলেও তার সিনা পচবে না, ঠিক আছে না? সারা শরীর পচলেও সিনা পচবে না। এই জন্য কোরআন শরীফ সিনা থাকতে হবে। পুরো কোরআন শরীফ মুখস্থ করার চেষ্টা করবেন সবাই। কোরআন প্রসঙ্গ প্রথমটা গেল, তারপর কোরআন প্রসঙ্গ দ্বিতীয়টা আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।